দিনটা ছিল সানডে, তাই আমি আর বরমশাই বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রবিবার মানেই একটু ঘুরু ঘুরু মন, তাই চলে গেলাম ফার্স্ট ডে রেস্টুরেন্টে। এখন আমরা এসেছি রেস্টুরেন্টে খেতে, আর এখানে এসে দেখো সব বেতের চেয়ার, সব পুরোনো দিনে পুরোনো দিনে যেন ফিরে চলে এসেছি। কারণ এরকম বেতের চেয়ার তো কোথাও দেখিনি, আমাদের তো ওখানে নেই এরকম। তোমার কেমন লাগছে এখানে? হ্যাঁ, ভালো লাগছে। সব থেকে ভালো হয়েছে না এসিটা পেয়ে, কারণ এত গরম বাইরে, মানে থাকা যাচ্ছে না, এতটা গরম। এসি পেয়েছি, একটু শান্তি পেয়েছি। মানে খাওয়ার থেকে বড় কথা এসিটা আছে, এটাতেই শান্তি, আর কিছু হোক না হোক। খাওয়ার চলে এসছে। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর এটা কড়াই চিকেন। তো স্যার এখন আমাকে সার্ভ করছি। ও মাই গড, হ্যাঁ লেগ পিস দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা, ব্যাস আর খাও না, পরে আবার তুমি খাও। তো খেয়ে বলো টেস্ট কেমন। কেমন লাগছে? ভালো লাগছে তো? তো চলো এখন আমি খেয়ে দেখছি। ভালো লাগছে, একটু ঝাল হয়ে গেছে। আজকে দেখেছো বাইরটায় কিরকম রোদ্দুর উঠেছে, ছাতা না হলে তো থাকাই যাবে না। আর আমার এখানে আসার পর থেকে একদম মুখে ট্যান পড়ে যাচ্ছিল, কারণ প্রচণ্ড গরম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরম আর এখানকার গরমের মধ্যে অনেক ফারাক। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অতটাও ঘাম হতো না, বাট এখানে প্রচণ্ড পরিমাণে হাইজেনিক। তারপরে এত গরম, মানে ধুলো বালি একদম শরীর আর একদম স্কিনকে একদম ড্রাই করে ফেলবে। তাই আর কি টোটোয় উঠে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের উদ্দেশ্যে। আর আমরা যেহেতু এখানেই থাকি, তো এখানকার লোকাল টোটো ধরেই আমরা চলে গেলাম এই পাহাড়টায়। এটা হচ্ছে দেও পাহাড়, এটা হচ্ছে হিস্টোরিয়াল প্লেস অ্যান্ড আসাম। আর ওপাশটা দেখতে পাচ্ছ পুরো চা বাগান। তো এখন আমরা ওপরে যাবো, উঠবো। তো চলো দেখা যাক। এখান থেকে বন্ধ আছে, আমাদেরকে বললো এই জায়গা থেকে উঠতে, এই জায়গা থেকে উঠে একদম উপরে পাহাড়ের একদম উপরে। তো চলো যাওয়া যাক। আর বরমশাই দাঁড়িয়ে আছে এখানে, চলো চলো জলদি জলদি। পাহাড়ে উঠতে না উঠতেই এই ফুলটার দিকে চোখটা চলে গেল। আর এখানে এইরকম ফুল অনেক পাওয়া যায়, কারণ এটা তো পুরোটাই পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকা মানে এরকম ফুল। আর এই ফুলটা দেখে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম। আমি যখন মাইক সেট করি তখন আমি দেখেছিলাম মাইকটাই আমি অফ করে দিয়েছি, আর কি আমার ভয়েসগুলো কোনোটাই এলো না। তাই জন্য আমাকে আবার ডবল করে ভয়েস দিতে হচ্ছে। আর এই পাহাড়ে উঠতে গিয়ে এতটাই কষ্ট হচ্ছিল, মানে সিঁড়িটা এতটাই পরিমাণে উঁচু ছিল, বেশি সিঁড়ি না থাকাতেও আমার শরীরটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর শরীরটা এতটা খারাপ হচ্ছিল যেন আমার মনে হচ্ছে যে আমি এখানেই বসে থাকি, আমি আর যেন কোথাও না যাই। আর পাহাড়ি এলাকা মানে একটু ঠান্ডা হবে তাহলেই ভালো লাগবে। এমনিতে আজকে প্রচণ্ড গরম, তারপর আবার এরকম পাহাড়ে উঠেছি, আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। আর তোমরা এই আশেপাশে পাথরগুলো দেখছো না, এগুলো হচ্ছে একটা শিব মন্দির ছিল, ওখান থেকে ভগ্নাংশ যেগুলো ছিল সেগুলো নিয়ে এখানে রাখা হয়েছে। জানি না এই মন্দিরটা আবার কবে নির্মাণ হবে, বাট এটা হচ্ছে পুরনো বাবাধাম মন্দির। আর একটা আছে নতুন বাবাধাম মন্দির, ওখানটা আমরা এখনও অবধি যাইনি। আমরা এখানটাই ঘুরতে এসেছিলাম, কারণ একদিনই ছুটি পাই, একদিনই ভাবি যে এধার ওধার করে একটু বেড়াবো ঘুরবো, কারণ সব সময় তো ঘরেই থাকতে হয়। ওর কাজ করে, আমি আমার কাজ করতেও সেরকম তো হয় না। তোমরা অনেকেই দেখেছো আমার গুগল অ্যাবসেন্স বাটনটা চলে এসেছে, তার জন্য আমি খুবই খুশি। তোমরা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করেছো, এতটা পরিমাণে আমাকে ভালোবেসেছো। আমি চাই আমার পাশে আরও থাকো, যাতে আমি সিলভার প্লে বাটনটা পাই, যাতে আমার 100K জলদি হয়ে যায়। সব মানুষের স্বপ্ন থাকে, প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে। আমি জানি তোমরা আমার স্বপ্নটাকে একদিন ফুলফিল করবেই। আর কি, মানুষের যদি খারাপ কিছু করো তাহলেই মানুষের প্রবলেম, খারাপ কিছু করো তাহলেও মানুষের প্রবলেম। জানি না মানুষের কি পেলে মানুষ খুশি হবে সেটা জানি না, বাট নেগেটিভ কমেন্ট করার মতো হাজারো লোক আছে, কিন্তু আমি সবসময় চাই নেগেটিভের মধ্য দিয়ে পজিটিভ যারা কমেন্ট করছে তাদেরকে প্রায়োরিটি দিতে। তো
তোমরা এইভাবেই আমার পাশে থাকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর তোমরা এইভাবে আমাকে পাশে থাকো। তো এবার আমরা এখন নিচে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখানের গার্ড এসে আমাদেরকে বলছে তোমরা জলদি জলদি নিচে যাও, না হলে গেট বন্ধ হয়ে গেলে তোমরা আর যেতে পারবে না, তাই আর। তো গাইস, এখন আমরা নিচে নেমে পড়েছি, আর এবারে আমরা যাচ্ছি এখন আমরা নিচে নেমে পড়েছি, আর এখন আমরা যাব গাড়িতে করে রিটার্ন। আর এখন দেখছি এখানে পুরো ফাঁকা জায়গা, কিছু নেই, দেখো পুরো ফাঁকা আর ফাঁকা। তো এখন দেখছি গাড়ি পাওয়া যাবে নাকি, টেম্পো বা টোটো এগুলো কিছু হলে চলে যাবে। তো চলো এখন ব্যাক টু হোম। আমার না আছে একটা জলের দোকান, না আছে কিছু, গরমে মরে আছে, আর গাড়িও আসছে না যে কিছুতে করে যাবো, ফিরতে পারবো। ফাইনালি এখানে এসে ফুচকা পেলে। তো আমিও ফুচকা খাই, তোমরা আমার ভিডিওটা এনজয় করো, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, পাশে থেকে।